জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়, অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হলে বা অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে ইষ্টভৃতি কেন করতে হয়। এই প্রশ্ন এখন প্রত্যেক মানুষের মনেই জাগছে। আমার নিজ বোধে আমি যেটুকু অনুভব করতে পারি আজ সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সকল শ্রোতা বন্ধুদের, মায়েদের, দাদাভাইদের কাছে আমার অনুরোধ, প্লিজ পেজটি ফলো করবেন আমার এই ছোট্ট কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর ঠাকুরের ভিডিও অন্যদের সাথে শেয়ার করবেন। এবার বলি যে ঠাকুরের দীক্ষা নিতে হলে ইষ্টভৃতি কেন করতে হয়। ঠাকুরের দীক্ষা নেওয়া মানে ঠাকুরের সাথে একটা সম্পর্ক, একটা যোগাযোগ আমরা তৈরি করলাম। একটা ছোট উদাহরণ বলি, যেমন ধরুন ইলেকট্রিক কারেন্ট নিতে হলে আমরা ইলেকট্রিক অফিসে সব রকম কাগজপত্র জমা করি। কারেন্ট নেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করি। তারপর যদি আমরা বিল পেমেন্ট না করি তাহলে কি কানেকশনটা থাকবে না। ঠিক সেই রকম ঠাকুরের সাথে একটা যোগাযোগ তৈরি হওয়ার পর ঠাকুরের কাছে আমরা গেলাম না, ঠাকুরকে সারাদিনে একবারও মনে করলাম না, ঠাকুরের জন্য কিছু করলাম না, তাহলে কি ঠাকুরের সাথে যোগাযোগ আমাদের টিকে থাকবে? কখনো থাকবে না। ঠাকুর বলেছেন ইষ্টভৃতি করলে দীক্ষা বাঁচে। আমরা সাধারণত যখন বিপদে পড়ি তখনই ঠাকুরকে মনে করি। এটা খুব ভালো করে যদি লক্ষ্য করি তাহলে বোঝা যায়। বাকি সময়টা কিন্তু সেইভাবে আমরা ঠাকুরকে স্মরণ করি না। কিন্তু যদি এই ইষ্টভৃতি করার নিয়ম আমরা প্রতিদিন পালন করি তাহলে কি হয়, সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা ঠাকুরের সাথে একটা যোগাযোগ তৈরি করলাম, তার সাথে একটা সম্পর্ক আমাদের রয়েছে, সেটা আমাদের চেতনে আসলো, আমরা ভুলে গেলাম না তাকে। ঠাকুরের ইষ্টভৃতি করে দিন শুরু করলে আমাদের মধ্যে একটা পজিটিভ পাওয়ার থাকে সারা দিন, যেটা আমাদেরকে কোনো সময়ে কোনো পরিস্থিতিতে নত হতে দেয় না। আমরা যদি আমাদের প্রিয় পরমকে নিজের পরিবারের একজন মনে করি তাহলে সেই গুরুজন, সেই পরম পিতার জন্য প্রত্যেক দিন একটু করে অর্ঘ্য তুলে রাখি তার ভরণ পোষণের জন্য। তাই ইষ্টভৃতি করতে হয়। আর একটু সহজ করে বলি, আমরা যখন দান করি তখন আমরা কিছু পুণ্য অর্জনের জন্য করি, কিন্তু আমাদের একটা অভ্যেস আছে, আমরা দান করার পর বারবার অন্যের কাছে সেটা বলি যে আমরা দান করেছি। এবার যে দানে আমিত্ব জড়িয়ে গেল সেই দানে কি আর পুণ্যি লাভ হয় না। কিন্তু ইষ্টভৃতি করলে প্রত্যেক দিন সেবা করার অভ্যাস, প্রত্যেক দিন কিছু দেওয়ার অভ্যাস তৈরি হয়, যার মধ্যে আমিত্ব জড়ায় না। আমাদের হাতে এখন বেশি সময় নেই, আমরা বেশিক্ষণ ধৈর্যও ধরতে পারি না, তাই গীতা, উপনিষদ, ভাগবত পাঠ, চরিতামৃত, কথামৃত এসব আমাদের পড়া হয়ে ওঠে না। তবে এই ব্যস্ত জীবনে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি, ঠাকুরের নিজের হস্তে লেখা সত্যানুসরণ গ্রন্থ, ওই 72 পাতার একটা ছোট্ট বই যদি কেউ সঠিকভাবে পড়ে তাহলে প্রকৃত মানুষ হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। তাই আমার মনে হয় গুরুদক্ষিণা হিসেবে ইষ্টভৃতি যদি আমি প্রত্যেক দিন করি তাহলে আমি কিছু ভুল করি না। ঠাকুরের এত বাণী, এত কথা আমাকে নতুন করে বাঁচতে শেখায়, আমাকে সত্যের পথে চলতে শেখায়। তাই প্রত্যেক দিন ইষ্টভৃতি করা লাগে। ইষ্টভৃতি করলে আমার মধ্যে একটা পাওয়ার তৈরি হয়। যেমন ইলেকট্রিসিটির পাওয়ারের কথা বললাম, আমি যদি বিল পেমেন্ট না করি তাহলে যেমন কারেন্টটা আমার বাড়িতে থাকবে না, ইষ্টভৃতি না করলে ঠাকুরের সাথে আমার যোগাযোগও থাকবে না। আমি ভুলে যাব, এই কলিযুগে আমি ভুলে যাব, এটাই সত্য।
তাই ইষ্টভৃতি করাটা খারাপ নয়। যাদের মনে এখনো প্রশ্ন আছে যে টাকা কেন দিতে হয়, টাকা দিয়ে কি ঠাকুর পুজো হয়, টাকা না দিলে কি ঠাকুরকে পাওয়া যায় না, ঠাকুর জানতেন, তিনি অন্তর্যামী, তিনি জানতেন যে কলিযুগে মানুষ ঠাকুরকে ভুলে যাবে, তার সংসার জীবনে এত মেতে থাকবে যে ঈশ্বর সাধনা, ঈশ্বরের জ্ঞান অর্জন করতে মানুষ ভুলে যাবে। তাই তিনি এই পদ্ধতি দিয়ে গেছেন। তিনি ইষ্টভৃতি, যজন, যাজন, সদাচার, সস্তয়নী এই পঞ্চনীতি দিয়ে গেছেন। তাই আমাদেরকে যদি প্রকৃত মানুষ হয়ে বাঁচতে হয়, ঠাকুরের সাথে থাকতে হয়, তবে এই পঞ্চনীতি পালন করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত। বন্দে পুরুষোত্তম।